আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাচ্চা থেকে সাথে নিয়ে পেপারস দিয়ে বাটারফ্লাই দিয়ে করেছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাহলে আপনাদেরও ভালো লাগবে। বাটারফ্লাই বানাতে প্রথমে আমাদের লাগবে হচ্ছে টিস্যু পেপার শেষ হয়ে যাওয়ার পর যে হার্ড পেপারসগুলো থাকে রোল সেটা, তারপর হচ্ছে নর্মাল পেপারস, লাগবে আঠা, এরপর লাগবে কেচি যেটা দিয়ে আমরা নর্মাল পেপারসগুলো কাটবো, তারপর লাগবে হচ্ছে কালার পেন্সিল, আর হচ্ছে লাগবে তুলির রং। সেটা পেস্টেল রঙও হতে পারে কিংবা জল রঙও হতে পারে, যেটা বাসায় থাকবে। প্রথমেই আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম তারা কে কোন রং নিতে চায়। তারপর তারা যে রঙগুলো পছন্দ করলো সেগুলো আমি প্লেটে নিয়ে নিলাম। এরপর ব্রাশের সাহায্যে টিস্যু পেপারের রোলগুলো সুন্দরভাবে রং করিয়ে নিলাম। সব কিছুই আমার বেবিরাই করেছে। এই পুরাটা রং তারা দুই ভাই মিলেই করেছে। এরপর একটি পেন্সিলের সাহায্যে আমি করলাম কি পেপারগুলোর উপর সুন্দর করে বড় বড় বাটারফ্লাই এঁকে নিলাম। এরপর এই পেপার বাটারফ্লাইগুলোর উপরে পেন্সিল দিয়ে কিছু সুন্দর ডিজাইনও করে নিলাম। যেহেতু আমার দুইটা বেবি, সো আমাকে দুইটা বাটারফ্লাই আঁকতে হয়েছিল। আমি যখন পেপার বাটারফ্লাইগুলো আঁকছিলাম ততক্ষণে বেবিরা যে পেপার রোলগুলো রং করেছিল সেগুলো শুকিয়ে গিয়েছিল। শুকিয়ে যাওয়ার পর এগুলো দেখতে খুবই কালারফুল লাগছিল। এরপর আমি যে এঁকেছি বাটারফ্লাইগুলো কাগজের উপরে সেগুলোকে রং করতে দিলাম। তারা তাদের নিজেদের ইচ্ছে মতো পেন্সিল রং ব্যবহার করে সুন্দরভাবে বাটারফ্লাইগুলো রং করে নিল। এবার ছিল কাটার পালা। রং করা পেপার বাটারফ্লাইগুলো আমি কেচির সাহায্যে কেটে নিলাম। ভাগ্যক্রমে আমার কাছে কিছু ডিজাইনার কেচি ছিল, তাই আমি সেগুলো দিয়ে বাটারফ্লাইগুলো সুন্দর করে কেটে নিলাম। এই কাজটা একটু ঝুঁকিপূর্ণ ছিল, তাই আমার বড় ছেলে, যার বয়স 5 বছর, সে নিজেরটা নিজেই করেছে। আর আমার ছোট ছেলের বয়স যেহেতু মাত্র 2 বছর, তাই আমি তারটা কেটে দিয়েছি। প্রতিটি প্রজাপতির ডানার অংশগুলা কেটে নেওয়ার পর আমি এই বরাবর এই দাগটা বরাবর সুন্দর করে ভাঁজ করে নিলাম। দুইটা প্রজাপতির জন্য মোট 4টি পার্ট তৈরি হয়েছিল। এবং এরপরেই এবার ছিল গ্লু লাগানোর পালা। এই অংশটা আমার বেবিদের সবচেয়ে বেশি পছন্দের। আহ, মানে তারা মনের আনন্দে মনের মাধুরী মিশিয়ে অনেক করে গ্লু লাগিয়ে দিচ্ছিল আমাকে জোরে জোরে ঘষে। তো এগুলা দেওয়ার পর এই যে দেখেন এই ভাঁজ করা অংশটা, যে অংশটায় আমরা গ্লু লাগিয়েছিলাম, সেই অংশটা নিয়ে আমরা যে আগে রং করা টিস্যু পেপারের রোল ছিল সেই রোলের সাথে সুন্দর করে লাগিয়ে দিলাম। তারপর ভালোভাবে চেপে ধরলাম যাতে সেটি শক্তভাবে লেগে যায়, এবং দুই পাশ ভালো মতো টিপে টিপে লাগিয়ে নিতে হবে যাতে সহজে খুলে না যায়। আমি যখন প্রজাপতির ডানাগুলা লাগাচ্ছিলাম তখন আমার বেবিরা প্রজাপতির অ্যান্টেনাগুলাতেও গ্লু লাগিয়ে দিয়েছিল। এরপর আমি সুন্দর করে অ্যান্টেনাগুলাও সেট করে নিলাম। এভাবেই পাখা আর অ্যান্টেনা সহ দুইটা প্রজাপতি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, এটা হচ্ছে ক্লিনিং। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে রং করি বা কোনো ক্রাফট তৈরি করি তখন শুধু কাজ শেষ করলেই আসলে দায়িত্ব শেষ হয়ে যায় না। ক্লিনিং প্রসেসের মধ্যেও আমাদের উচিত বাচ্চাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া। এর মাধ্যমে তারা শুধু একটি সাধারণ কাজ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাই শেখে না, বরং নিজের আশেপাশ গুছিয়ে রাখা এবং পরিচ্ছন্ন থাকার অভ্যাসও ধীরে ধীরে গড়ে ওঠে। ছোটবেলা থেকেই অভ্যাসগুলো তাদের শেখানো খুবই গুরুত্বপূর্ণ। এতে করে তারা বুঝতে শিখে যে কোনো কিছু তৈরি করা যেমন আনন্দের, তেমনি কাজ শেষে সবকিছু গুছিয়ে রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। তাই পুরো ক্রাফটিংয়ের মজার মুহূর্তগুলোর পাশাপাশি ক্লিনিং পর্বটাও শেখার এবং একসাথে সময় কাটানোর একটা সুন্দর অংশ হিসেবে আমাদের রাখা উচিত। কাটাকাটি করার পর যে বাড়তি কাগজ পাকেট ছিল এবং ইরেজার দিয়ে মোছার কারণে যে ছোট ছোট ময়লাগুলো বের হয়েছিল সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এটাও আমি বাচ্চাদেরকে দিয়ে করেছি। এতে করে বাচ্চারা কাজের পরে নিজের জায়গা গুছিয়ে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করতে পারে। সব ময়লা এবং ক্লিনিং শেষ হয়ে গেলে এবার পেন্সিল, ইরেজার, পেজ, তারপর রং তুলি আর বাকি সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখার পালা। এভাবেই আমাদের আজকের ক্রাফটিং শেষ হলো। বাচ্চারা পুরো সময়টা খুব 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 এনজয় করেছে। শুধু ক্রাফটিং বানানোই না, ক্লিনিং প্রসেসও তাদের সাথে রাখার কারণে সেই অংশটাও তারা উপভোগ করেছে। আর সবচেয়ে ভালো বিষয় হলো কাজ শেষে আমার ঘরটাও সুন্দর পরিষ্কার হয়ে গেল। আপনারাও অবশ্যই বাচ্চাদের সঙ্গে নিয়ে এই সুন্দর প্রজাপতি ক্রাফটটি বানিয়ে দেখতে পারেন। বানালে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।